যত সময় এগিয়ে আসছে ততই বাড়ছে প্রচারের পারদ। ঝাঁঝ উঠছে প্রচারে, পিছিয়ে থাকছে না কোনো রাজনৈতিক দলই। বৃষ্টিকে উপেক্ষা করে তৃণমূলের মিছিলে মানুষের আজ উপচে পড়া ভিড়। আসানসোল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহার সমর্থনে আজ প্রচারে আসেন তৃণমূল যুবনেত্রী রাজন্না হালদার। মূলত বৃহস্পতিবারের এই মিছিলে দেখা যায় মহিলাদেরই ভিড়। মাধাইপুর কলিয়ারি থেকে শুরু হয়ে প্রায় 4 কিলোমিটার রাস্তা পরিক্রমা করে তৃণমূলের এই ঐতিহাসিক মিছিল। দুর্গাপুর ফরিদপুর অঞ্চলের গোগলা অঞ্চল সভাপতি গৌতম ঘোষ জানান, তাদের প্রার্থীকে এই অঞ্চল থেকে ব্যাপক পরিমাণে আসনে লিড দিয়ে বিজয়ী বানানোর অঙ্গীকার নিয়েছেন তারা। গোগলা অঞ্চলে তৃণমূল কংগ্রেস যে মানুষের পাশে থাকে 365 দিন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক এবং নরেন্দ্রনাথ চক্রবর্তীর সৈনিক। এখানে তৃণমূল কংগ্রেসে আমরা যে নেতৃত্ব আছি, আজকে যে মিছিল প্রমাণ করেছে 2022 উপনির্বাচনে আমরা শত্রুঘ্ন সিনহাকে 11,410 ভোটে আমরা লিড দিয়েছিলাম। সেই লিডটাকে মার্জিন বাড়ানোর জন্য আমাদের চেষ্টা চলছে এবং মানুষের কাছে যে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের কথা বলছি। আজকে রাজ্য থেকে নেত্রী এসেছিলেন রাজন্না হালদার দিদি, সৈনিক ওনাকে পাঠিয়েছে। কাছে দেখলাম গোগলা অঞ্চলে উনি মানুষের কাছে সাড়া পাচ্ছে। প্রত্যেকটি মহিলা রাস্তাতে দাঁড়িয়ে মালা পরাচ্ছে, দুতলার ছাদ থেকে হাত নাড়ছে। আমার মনে হয় রাজন্না হালদারকে আমাদের গোগলা অঞ্চলের মানুষ তৃণমূল কংগ্রেস ভালোবেসে ফেলেছে। আগামী 13ই মে আমাদের তৃণমূল কংগ্রেসের ভালো ফল হবে, এটা আমি আশা করছি। অন্যদিকে তৃণমূল যুবনেত্রী রাজন্না হালদার বলেন, মানুষের স্বতঃস্ফূর্ত ভিড়, প্রার্থীর জয় নিশ্চিত। মানুষের ভিড় এদিন সেটাই প্রমাণ করলো। সমগ্র বাংলায় প্রচার করতে যাচ্ছি। তবে এই অঞ্চলে এসে আমি এতটাই খুশি এবং আমি আপ্লুত যে সাধারণ মানুষ তারা পায়ে পা মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীর জন্য প্রচার করছে, গলা মেলাচ্ছেন এবং জয় বাংলা বলছেন। প্রত্যেকে, আমি একটা বাড়ি দেখলাম না যেখানে মানুষ বিরক্ত, আমি দেখলাম সব বাড়িতে, প্রত্যেক বাড়িতে, প্রত্যেক মায়েরা, প্রত্যেক বাবারা স্বতঃস্ফূর্তভাবে বলছে জয় বাংলা। তবে ফলাফল কোন দিকে যাবে, ভোট বাক্সে মানুষের রায় থাকবে কার পক্ষে, তার জন্য অপেক্ষা আগামী 4 জুন পর্যন্ত। অনন্ত রুইদাস, ইন্ডিয়া নিউজ বেঙ্গল, পাণ্ডবেশ্বর। খাই খাই করো কেন এসো বসো আহারে, খাওয়ার আজব খাওয়া ভোজ কয় যাহারে। ভোজন রসিক বাঙালির খাওয়া দাওয়ার সেরা ঠিকানা মানেই শের-ই বেঙ্গল। ইন্ডিয়ান, চাইনিজ, সাউথ ইন্ডিয়ান, কন্টিনেন্টাল ডিশের হরেক রকম সম্ভার এখন একই ছাদের তলায়। এছাড়াও রয়েছে শের-ই বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম যা একবার মুখে দিলেই ভোলার নয়। ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে। রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সুবন্দোবস্ত। সিঙ্গেল বেড থেকে ডাবল বেড, ট্রিপল বেড এবং ডিলাক্স এসি রুম। পাচ্ছেন 24 ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা। রয়েছে লকার, পার্কিং এর সুবন্দোবস্ত। এছাড়াও এসি, গিজার, টিভি, সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে। মিটিং বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের-ই বেঙ্গলে। শের-ই বেঙ্গল, জেপি এভিনিউ, সগরভাঙা, এসবিআই ব্যাংকের ঠিক পাশেই, দুর্গাপুর 713211। যোগাযোগ নম্বর 9609900511 অথবা 9775555222। শের-ই বেঙ্গল, একবার আসলে বারবার আসতেই হয়। কাজের প্রেশার, চাইছেন একটু রিল্যাক্স, একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন, কিন্তু যাবেন কোথায় ভেবে উঠতে পারছেন না। চলুন না ঘুরে আসি তারাপীঠ।
আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট, যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ। তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাতছানি দেবে। এসি ডিলাক্স রুম, সুইমিং পুল, জিমনেসিয়াম, ইনডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন ডিশ। এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্টের ব্যাংকুয়েট হল। রাত জাগা তারাদের সাথে, পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে। তাই ভুলবেন না, তারাপীঠ মানে হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট। ঠিকানা হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট, তারাপীঠ, তারাপীঠ রোড, ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই, তারাপীঠ, বীরভূম। যোগাযোগ নম্বর 9775555599 অথবা 9002410083। বীরভূম মানেই তারাপীঠ, আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট।